বৃন্দাবন লীলাগুড়ার মণিতে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ তার ভক্ত গোষ্ঠীকে সঙ্গে করে প্রভু ডেকে বললেন, আজকের যে তিথিটি হলো শারদীয় রাস পূর্ণিমা তিথি। এই তিথিতে চন্দ্রগ্রহণ আছে, চাঁদে গ্রহণ আছে। তো যতক্ষণ চাঁদে গ্রহণ থাকবে ততক্ষণ শিবাস অঙ্গনে হরিনাম হবে। হরিনাম করিতে করিতে গ্রহণের পরে তো স্নান করতে হয়। মায়েরা, গ্রহণের পরে স্নান করতে হয় কিনা? গ্রহণের পরে স্নান করতে হবে। তো সুরধ্বনিতে স্নান করে এসে আজকের হরিবাসর বিশ্রাম দিয়ে আসতে মা, ও এতক্ষণ তো ভালোই ছিল। তো দেখুন, ও তুমি আবার জায়গা পাচ্ছ? এত জায়গার মধ্যে জায়গায় খুঁজে পাচ্ছ? দেখছেন কাণ্ডটা কি? হ্যাঁ, আরে জায়গা তো কিছুক্ষণ পরে সবই জায়গা। বসো, একদম একটু করে বসে বলো। তো জানি ভগবান বললেন ততক্ষণেই শিবাসঙ্গনে হরিনাম হবে। হরিনাম করিতে করিতে সুরধ্বনিতে স্নান করে এসে আজকের হরিবাসর বিশ্রাম দিয়ে প্রসাদ পেয়ে যার যার ঘরে ফিরবার। ভক্তগণকে সঙ্গে করে দিলেন সুরধ্বনি গঙ্গার তীরে। সুরধ্বনি গঙ্গার কুলু কুলু রং এবং সুরধ্বনির তীরে যত ঘন বন দর্শন করে প্রভুর আজ মনে পড়ে গেল বৃন্দাবন লীলাগুড়ার মনেতে পড়িল, গোর মনেতে পড়িল সেই বৃন্দাবন। এক যুগ আগে ভগবান যে বৃন্দাবনে ছিল, এক জনম আগে যে বৃন্দাবনে ছিল, যে বৃন্দাবন ব্রজধাম ছেড়ে এক যুগ পর, এক জনম পর ভগবান নদিয়ায় এলেন। সেই বৃন্দাবন ব্রজভূমির কথা আজও ভগবানের কোনো অংশে তো ভুল হয়নি বাবা। আজ ভগবানের মনে পড়ে গেল জন্মের পূর্বে আমি কোথায় ছিলাম, আজ কোথা আছি, দুদিন পর কোথা বা চলে যাব। আজকে ভগবানের রাশি রাশি মনে পড়ে গেল। কিন্তু মোর মতো ভাগ্যহীনা কলিহত জীবী একবার কি মনে পড়লো বাবা, জন্মের আগে আমরা কোথায় ছিলাম, আজ কোথায় আছি, মরণের পর দিন আমরা কে বা কোথায় চলে যাব। কোথা হতে আসে জীব, কোথা চলে যায়, আপনার মুক্তি পদ কেহ খুঁজে নাই। অমন কি লাগি আইলা এই ভবে, যারে আপন ভেবে ওড়ে দিলে মনোপ্রাণ, তারা সারাটি জীবন তোমায় পর ভাবলো, কেউ ভাবলো না আপন। অরে মূর্খ মন, কোন পথে গেলে কে দেবে তোমায় বলে, সেদিন দ্বীপ কেবা জ্বালাইয়ে দেবে,
কেউ যাবে না সাথে অন্ধকারী রাতে, একেলা যাহিতে হবে পথে, অমন কি লাগি আই লাগে। এখানে আমরা কেন মানব কুলে জন্ম পেতে ৮০ লক্ষ জনি পার করে তারপরে সাধের মানব জন্ম। পৃথিবীর যে কোনো অংশে যদি কারোরই মানব কুলে জন্ম হয়, জন্মটি হলো দুর্লভ মনুষ্য জন্ম। কিন্তু ভারতবর্ষের মধ্যে যদি কারোর মানব রূপে জন্ম হয়, এ জন্ম হলো সুদুর্লভ মনুষ্য জন্ম। কেন বললেন বাবা? পৃথিবীর যে কোনো অংশে মানব কুলে জন্ম দুর্লভ মনুষ্য জন্ম। ভারতবর্ষে মানব রূপে জন্ম হলে সুদুর্লভ বললেন কেন? এই ভারতের মাটিতে বারে বারে ভগবান এসেছে। রাম অবতার, হরি অবতার, নারায়ণ অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, যত অবতার, সকল অবতারগুলো আমাদের এই ভারত ভূমির মধ্যে হয়েছে। আজকে কুম্ভের মেলা আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষ ছেড়ে অন্যত্র কোথাও নয়। ভারত ভূমিতে মনুষ্য রূপে জন্ম হইল যাহা, জন্ম সার্থক করি করো পর উপকার। ভারতবর্ষে মানব রূপে জন্ম হলে আগে নিজের জন্মটিকে সার্থক করো। কি দিয়ে? ধন ঐশ্বর্য, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তির মালিক হয়ে না, কৃষ্ণ ভজন করে আগে নিজের জন্মটিকে সার্থক করো। তারপরে যদি পারো তাহলে করো পর উপকার। কি দিয়ে উপকার করবো বাবা? ধন দিয়ে, টাকা দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে যদি উপকার করি, স্বার্থের হানি হলে পরে কেউ কারোর সঙ্গে সম্বন্ধ রাখে না। ভারতবর্ষের শ্রেষ্ঠ সাধক স্বামী নিগমানন্দ যোগীগুরু নামে গ্রন্থের প্রথম পৃষ্ঠায় রচনা করে গেছেন, জগতের যত আত্মীয় সকলেই স্বার্থের আত্মীয়। স্বার্থের হানি হলে পরে পিতা পুত্র স্নেহ বিসর্জন দিতে পারে। মাতৃমহী মাতৃযশা বিষ উদ্গীরণ করিতে পারে। ভাই ভগ্নী শত্রু হতে পারে। আত্মীয় স্বজন পদদলিত করিতে পারে। আপনার স্ত্রী পুত্র পরিজন শেষে বুকে ছুরি বসাই দিও দিতে কিন্তু পৃথিবীতে এমন একজন আছে, তারে কিছু দিলেও ভালোবাসে, তারে কিছু না দিলেও ভালোবাসে। পূর্ব আকাশে যেমন সূর্য উদিত হয়, সূর্য তো কাউকে বেছে বেছে আলো দেয় না বাবা। যারা ভালো তারে বেশি আলো দেব, যারা বেশি ভালো নয় তারে একটু কম আলো দেব। সূর্যের আলো যেমন সকলের জন্য সমান, তেমনি ভগবানের কৃপা সকলের জন্য ভগবান সমানভাবে বিস্তার করে রেখেছে। আমরা ভগবানের কাছে গিয়েই বলি, কৃপা করুন, কৃপা করুন, কৃপা করুন। কোনো মহৎজনাকে দেখলে, সাধু সন্ত দেখলে, গুরুদেবকে প্রণাম করলেই বলি, গুরুদেব কৃপা করুন। এ কথা তো বলতে হয় না। আগুনের যত কাছাকাছি কেউ যাবে তত তেমন তাপ পাবে। আগুনের কাছে গেলে পরে আগুনকে বলতে হয় না আমাকে কৃপা করো, আমাকে আলো তাপ দাও। আগুনের কাছে যতই যাবে ততই তুমি তাপ পাবে। মা, যার যেমন তাপের প্রয়োজন সে ততটা কাছে যাবে। তেমনি মহৎজনার কাছে, ভগবানের শ্রী বিগ্রহের কাছে গেলে ভগবানকে তো বলতে হয় না
আমায় কৃপা করুন, কৃপা করুন। কৃপা শব্দের অর্থটি হলো করে করে পাওয়া, কিছু করে কিছু পাওয়া, তাহার নাম হলো কৃপা। ভগবান নিজে নিজেকে বহুভাবে বিস্তার করে ছড়িয়ে রেখেছেন। বিগ্রহ রূপে, ভগবদ গীতা রূপে, গ্রন্থ রূপে, তীর্থ রূপে, তুলসী বিগ্রহ রূপে, ভক্ত রূপে, সাধু রূপে বহুভাবে ভগবান নিজেকে বিস্তার করে রেখেছেন। যে কোনো একটি পদ ধরে তোমরা আপন আপন গন্তব্যস্থলে সেই বৃন্দাবন লীলাগুড়ার মনেতে পড়িল। ভগবান এসে সুরধনির কুলে দেখলেন, ওগো ভাগ্যহীনা কলিহত জীব, আজ তোমরা সকলে মায়া নিদ্রায় নিদ্রিত। আজ যে আমি কাঙ্গাল হয়ে গেলাম, আমার জন্য তো নয়। আমি তো কাঙ্গাল কোনো অবতারেই ছিলাম না, আমি তো রাজাই ছিলাম। হরি অবতারে, নারায়ণ অবতারে, রামচন্দ্র অবতারে, কৃষ্ণ অবতারে রাজ বসন ছিল, রাজ সিংহাসন ছিল। কাঙ্গাল হয়ে এলাম একমাত্র তোমাদের লাগে। কিন্তু যাদের জন্য কাঙ্গাল হলাম, তোমরা সকলে মায়া নিদ্রায় নিদ্রিত রইল। সকলে মায়া নিদ্রায় নিদ্রিত রইলে তোমাদের পরিণাম কি হবে? কিছুক্ষণ আগে আপনারা রূপানুরাগের শেষে একটি পদ অনুভব করেছেন কিনা জানি না। অল্প বয়সে মনো শ্যামরসে জড়ো জড়ো না জানি কি হবে পরিণাম। এ দেহের পরিণাম যে কি আছে আমরা কি একবারও ভেবে দেখেছি? আমাদের গুরুদেবের কাছে একটি ছেলে এসেছিল যুবক বয়সে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে। গুরুদেব মন্ত্রদান করে বলছেন, বাবা একটু তন্ত্রমন্ত্র ভজন পূজন কিছু করো। ভোলেনি যদিও, বিলেতে গিয়ে বড় ডাক্তারি পাশ করলো। গুরুদেবের কাছে এসে বললেন, আর কিছুদিন সময় দিন গুরুদেব, গাড়ি বাড়ি তো কিছু করতে হবে। গুরুদেব বলছে, সময় তো সময় মতো গেল চলে, কিছু ভজন পূজন করো। একদিন যেখানে পোস্টমর্টম করে মানুষ মারা গেলে, একটি যুবক ছেলে 1 সপ্তাহ আগে মারা গেছে, মর্গের মধ্যে রেখেছে। আর উনি ওই ছেলেটাকে পোস্টমর্টম করতে ওনারই ডিউটি করেছে। যেই চিড়ে দিয়েছে, সারা দেহে কোটি কোটি পোকায় ভর্তি। সেই দিন এই ছুরিখানা হাত থেকে ফেলে দিয়ে গুরুদেবের চরণে এসে প্রণাম করে বললেন, আমি আর সংসার করব না গুরুদেব। এ পচা দেহের পরিণতি কি আছে? যুবক ছেলেটার যেমন দশা হয়েছে, আমারও দেহের দশা তো এমনই হতে পারে। এত সুন্দর মানব জনমটি যদি অবহেলায় কাটিয়ে দিলাম কৃষ্ণ ভজন বিনে, মানব জীবনটি আমার যে বিফলে চলে যাবে। মানব জন বিফলে গেল। অবহেলায় অনাদরে এই জীবন কাটানোর জন্য মানব জীবন নয় বাবা। মানব কুলে জন্ম পাইবার মুখ্য উদ্দেশ্যই হলো কৃষ্ণ ভজিবার তরে অনিত্য সংসারে আইনু। মিছে মায়ায় বদ্ধ হয়ে এক বৃক্ষ সমহীনু। দিন গেল মিছে কাজে, রাত্র গেল নিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। না ভজিলাম রাধা
কলকাতার একজন বড় লোকের মেয়ে বিয়ে হওয়ার পর সংসার তার ভাগ্যে হলো না। বৃন্দাবনে এসে তিনকড়ি বাবাজি মহারাজের চরণে প্রণাম করে বললেন, বাবা হরিনামে দীক্ষা দিয়ে এমন দীক্ষা দেবেন আমি আর ঘরে ফিরবো না, সংসারী আর হবো না। গুরুদেব ডেকে বললেন, মারে তুই বরং ঘরে ফিরে যা মা। কেন বাবা? এই ভরা যৌবনে তুই কেমন করে বৃন্দাবনে থাকবি মা? কেমন করে তুই বৃন্দাবনে ভজন করবি? তুই বরং ঘরে ফিরে যা, ঘরে গিয়েই ভজন পূজন কিছু কর। দানলীলায় একটি পদ আছে, ঘরের বৈরী ননদিনী পথের বৈরী মোর হইল দানি, দেহের বৈরী মোর এরূপ যৌবন। দেহের বৈরী একমাত্র মোর রূপ আর যৌবন। এই ভরা রূপ যৌবনে তুই কেমন করে বৃন্দাবনে ভজন করবি? নদীতে যখন জোয়ার আসে, উথাল পাথাল ঢেউ, নদীর কূলে যারা সব ভেসে যায়। মা তুই ঘরে ফিরে যা। মেয়েটি ভাবলেন আমার দ্বারা ভজন হবে না, তাহলে আমার দেহের বৈরী রূপ যৌবন। গুরুদেবকে প্রণাম করে গোবর্ধনের কাছে এসে ছোট্ট একটা কুঠির বানিয়ে দিন রাত কাটাচ্ছে। লোহার শীতগুলো ঘুটের আগুনে দিয়ে গরম করে যখন লাল টুকটুকে হয়ে যায়, সেই লোহার রড দিয়ে সারা গায়ের মধ্যে ছেঁকা দিয়ে দিয়ে যৌবনটিকে পুড়িয়ে পুড়িয়ে নষ্ট করে দিল। হরি বল হরি বল। গুরুদেব ভাবলেন মেয়েটি বুঝি আমার কথা শুনে ঘরেই ফিরে গেছে। কিছুদিন পর সেই মেয়েটি এলো, গুরুদেব এবার কি আমার ভজন পূজন কিছু হবে গুরুদেব? গুরুদেব বলছেন, কে রে তুই? আমি সেই মেয়েটি সাবিত্রী, ওই যে এসেছিলাম। আপনি বললেন এ ভরা যৌবনে কৃষ্ণ ভজন হয় না। তোর এমন কেমন চেহারা হয়েছে, এমন কেমন হাল হয়েছে মা? গুরুদেব আমি লোহার রড গরম করে এই যৌবনটিকে সকালে আমি পুড়ে পুড়ে শেষ করে দিয়েছি। এবার তোমার দেহে যৌবন নেই, কৃপা করে ওই চরণ তলে আমায় একটু ঠাঁই কৃপা করে